নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত খুশির খবর। আপনারা প্রত্যেকেই জানেন পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 22 নং কিস্তি 2000 টাকা কৃষকের অ্যাকাউন্টে দেওয়ার যেটি সময়সীমা, সেই সময়সীমা ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে। তাই কৃষকদের অ্যাকাউন্টে এবার 22 নং কিস্তি 2000 টাকা কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে আজ একটি বিরাট বড় আপডেট প্রকাশিত করেছে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে এবার 22 নং কিস্তি টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2026-এর শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসেই ঢুকবে। তো সত্যি কি এবার জানুয়ারি মাসে 22 নং কিস্তি 2000 টাকা কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে এবং কত তারিখে ঢুকবে? তো এ বিষয়ে কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে আজ কি জানানো হয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। এছাড়াও কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে আরও একটি কিন্তু বিরাট বড় ঘোষণা করেছে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এবার কিন্তু 1 লক্ষেরও বেশি কৃষকের কিন্তু পিএম কিষাণ প্রকল্পের নামের তালিকা থেকে নাম কিন্তু বাতিল করা হয়েছে। তো কী কারণে তাদের নাম বাতিল করা হয়েছে? এছাড়াও পিএম কিষাণ প্রকল্পে একই পরিবারের দুজন সদস্য, স্বামী স্ত্রী বা বাবা ছেলে যদি দুজনে পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পায়, সেক্ষেত্রে তারা কি এবার পিএম কিষাণ প্রকল্পে 22 নং কিস্তির টাকা পাবে? এবং যাদের টাকা ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে তাদের বর্তমানে নতুন করে টাকা পেতে হলে তাহলে কী করতে হবে, সেই সমস্ত বিষয়ও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা হয়তো বর্তমানে প্রত্যেকেই জানেন যে আমাদের দেশের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই কেন্দ্র সরকার প্রথম কিন্তু পিএম কিষাণ প্রকল্প বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাটি 2018 সালে কিন্তু চালু করেছেন এবং তখন থেকে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রত্যেক বছর কিন্তু 6000 টাকা করে আর্থিক সহযোগিতা দিয়ে এসেছেন। তবে এই 6000 টাকাটি কৃষকদের কিন্তু 3টি কিস্তির মাধ্যমে দিয়ে থাকে। আপনারা প্রত্যেকেই জানেন এই পিএম কিষাণ প্রকল্পে যে 3টি কিস্তির টাকা দেওয়া হয় সেটা কিন্তু অর্থবছর অনুযায়ী দেওয়া হয়। তাই অর্থবছর যে প্রথম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় সেটা কিন্তু এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে, এবং অর্থবর্ষের যে দ্বিতীয় কিস্তির টাকাটি দেওয়া হয় সেটা কিন্তু আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে। এছাড়াও অর্থবর্ষের যে তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয় সেটা কিন্তু ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। এবং আপনারা তো ইতিমধ্যে প্রত্যেকেই জানেন 2025 ও 26 অর্থবর্ষের যে প্রথম এবং দ্বিতীয় কিস্তি সেই টাকা কিন্তু আমরা ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে পেয়ে গেছি। এবার শুধু 2025 ও 26 অর্থবর্ষের যে তৃতীয় কিস্তি বা 22 নং কিস্তির টাকা সেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার যেটি সময়সীমা, সেই সময়সীমাও কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে ঢুকবে। তাই কৃষকের অ্যাকাউন্টে এবার 22 নং কিস্তির 2000 টাকা কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে আজ একটি বিরাট বড় আপডেট প্রকাশিত করেছে, যেখানে স্পষ্টভাবে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের 22 নং কিস্তির কিন্তু তারিখ উল্লেখ করা হয়েছে। তাই অনস্ক্রিন আপনারা কিন্তু ইতিমধ্যে একটি আপডেট দেখতেই পাচ্ছেন। কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে আজ পিএম কিষাণ প্রকল্পের 22 নং কিস্তির টাকা সম্পর্কে কী জানিয়েছে সেটা কিন্তু এই আপডেটটিতে উল্লেখ করা হয়েছে। তো এখানে প্রথমেই বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পে কেন্দ্র কৃষিমন্ত্রীর বড় ঘোষণা, 22 নং কিস্তির টাকা কৃষকের অ্যাকাউন্টে কবে ঢুকবে। তো এখানে বলা হয়েছে দেশের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই কেন্দ্র সরকার প্রথম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ প্রকল্প চালু করেন। এই প্রকল্পটি প্রথম 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেন। এই প্রকল্পের মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মধ্যবিত্ত কৃষক পরিবারদের কৃষিকাজে আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর 6000 টাকা 3টি কিস্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে। একটি কিস্তিতে কৃষকদের 2000 টাকা করে এবং 3টি কিস্তিতে মোট 6000 টাকা প্রত্যেক বছর সরাসরি কৃষকের অ্যাকাউন্টে দেওয়া হয়। এবং অর্থবছর অনুযায়ী প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই এবং দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর এবং তৃতীয় বা শেষ কিস্তি ডিসেম্বর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে দেওয়া হয়। তো আপনাদের আমি যেমনটা বললাম যে পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের কৃষিকাজে আর্থিক সাহায্য করার জন্যই কেন্দ্র সরকার কিন্তু প্রত্যেক বছর 6000 টাকা করে 3টি কিস্তির মাধ্যমে কিন্তু দেওয়া হয়। একটি কিস্তিতে কিন্তু 2000 টাকা দেওয়া হয় এবং অর্থবছর অনুযায়ী কিন্তু কৃষকদের এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। পিএম কিষাণ প্রকল্পের 2025 সালে প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। 2025 সালে প্রথম কিস্তি বা 20 নং কিস্তির টাকা 2রা আগস্ট এবং 21 নং কিস্তির টাকা বা 2025 সালের দ্বিতীয় কিস্তির টাকা 19শে নভেম্বরে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। তবে এরই মধ্যে পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 22 নং কিস্তির 2000 টাকা
কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যেটি সময়সীমা ডিসেম্বর থেকে মার্চ, সেই সময়সীমা ইতিমধ্যেই শুরু হয়েছে। তাই কৃষকদের অ্যাকাউন্টে এবার 22 নং কিস্তির 2000 টাকা এবার সারা দেশের কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে তা নিয়ে কিন্তু কৃষকের মনে প্রশ্ন জেগেছে। তো আপনাদের আমি আগেই বলেছি 2025 ও 26 অর্থবর্ষের যে প্রথম এবং দ্বিতীয় কিস্তি সেইটা কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি, অর্থাৎ 20 নং এবং 21 নং কিস্তিটা কিন্তু আমরা ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছি। এবং এইবার 2025 ও 26 অর্থবর্ষের যে তৃতীয় কিস্তি বা 22 নং কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা ডিসেম্বর থেকে মার্চ, সেই সময়সীমা কিন্তু শুরু হয়েছে। তাই কৃষকদের মনে কিন্তু এখন একটাই প্রশ্ন রয়েছে যে 2025 ও 26 অর্থবর্ষের শেষ কিস্তি বা 22 নং কিস্তির টাকা এবার অ্যাকাউন্টে কবে ঢুকবে। তো কবে ঢুকবে সেই নিয়ে কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে আজ কী জানানো হয়েছে সেটা কিন্তু নিচে এখানে উল্লেখ করা হয়েছে। তবে এরই মধ্যে কেন্দ্র কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান পিএম কিষাণ প্রকল্পের 22 নং কিস্তির টাকা দেওয়ার বিষয়ে ঘোষণা করে জানিয়েছেন 2026-এর শুরুতে এবার পিএম কিষাণ প্রকল্পের 22 নং কিস্তির 2000 টাকা সারা দেশের কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপডেট অনুযায়ী কেন্দ্র কৃষি দপ্তরের সূত্রে অনুসারে বলা হয়েছে যে প্রত্যেক বছর যেমন অর্থবর্ষ শেষে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যে দেওয়া হয়, ঠিক তেমনই এবারও 2025 ও 26 অর্থবর্ষে শেষ কিস্তি বা 22 নং কিস্তির 2000 টাকা ফেব্রুয়ারি মাসের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহের দিকে দেওয়া হবে। তো আপনারা বুঝতেই পারলেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কেন্দ্র কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি কিন্তু জানিয়েছেন 2025 ও 26 অর্থবর্ষের যে শেষ কিস্তি বা 22 নং কিস্তির টাকা সেটা কিন্তু এবার 2026-এর শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসের দিকে কিন্তু দেওয়া হবে। তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আবার কেন্দ্র কৃষি দপ্তরের সূত্রে অনুযায়ী বলা হয়েছে প্রত্যেক বছর যেমন অর্থবর্ষের শেষে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া হয়, ঠিক তেমনই এবারও 2025 ও 26 অর্থবর্ষের যে শেষ কিস্তি বা 22 নং কিস্তির টাকা সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহের দিকে দেওয়া হবে। তো এবার আসে পিএম কিষাণ প্রকল্পের সম্পর্কে আপনাদের কিন্তু অনেকেরই মনে প্রশ্ন রয়েছে যে একই পরিবারের দুজন সদস্য অর্থাৎ স্বামী স্ত্রী বা বাবা ছেলে কি সত্যি পিএম কিষাণ প্রকল্পের সুবিধা নিতে পারে। তো এই বিষয়ে কিন্তু কেন্দ্র সরকার আগেই ঘোষণা করেছে, আপনারা প্রত্যেকেই জানেন যে একই পরিবারের দুজন সদস্য স্বামী স্ত্রী বা বাবা ছেলে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের সুবিধা নিতে পারে না, যে কোনো একজন কিন্তু ব্যক্তি নিতে পারে। তো এরই মধ্যে কিন্তু অনেক কৃষকেরই ইতিমধ্যেই কিন্তু টাকা বন্ধ করা হয়েছে, এই কারণটির জন্য কিন্তু তাদের বন্ধ করা হয়েছে। তো সেই প্রমাণ আপনারা কিন্তু অন স্ক্রিনে একটি দেখতেই পাচ্ছেন, এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন রিজন অফ এলিজিবিলিটি ইপিএনি বলে একটি অপশন রয়েছে, এখানে কিন্তু একদম স্পষ্টভাবে কারণটি উল্লেখ করা হয়েছে। টেম্পোরালি হোল্ড ইউর পেমেন্ট ইজ টেম্পোরালি স্টপ ইট as you are under suspended case of both husband and wife reasoning পিএম কিষাণ বেনিফিটস। তো আপনারা বুঝতে পারলেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে এই যে পিএম কিষাণ প্রকল্পের সুবিধা ইনি কিন্তু একই পরিবারের স্বামী স্ত্রী দুজনেই কিন্তু সুবিধা নিচ্ছিলেন, তার কারণে কিন্তু এদের টাকা বন্ধ করা হয়েছে। তো অনেক কৃষকের কিন্তু এই কারণটির জন্য টাকা বন্ধ করা হয়েছে। তো যারা এখনও পর্যন্ত কিন্তু টাকা পাচ্ছেন তাদেরও কিন্তু টাকাগুলি বন্ধ করা হবে। আপনারা যদি একই পরিবারের দুজন সদস্য হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু খুব শীঘ্রই টাকা বন্ধ করা হবে। এবং যাদের কিন্তু ইতিমধ্যেই টাকা বন্ধ করা হয়েছে তাদেরকে আমি বলবো আপনারা যদি নতুন করে পিএম কিষাণ প্রকল্পের বেনিফিটস নিতে চান সেক্ষেত্রে আপনার ব্লকের যে কৃষি দপ্তর অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। তবে আপনাদেরকে আমি বলবো আপনি যতদিন পর্যন্ত কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা পেয়েছেন এখনও পর্যন্ত সেই সমস্ত টাকাটি যে কোনো একজন ব্যক্তির কিন্তু আপনাকে টাকা রিফান্ড করাও হতে পারে, অর্থাৎ সরকারকে সেই টাকাটি কিন্তু ব্যাক দিতেও হতে পারে। তাই আপনাদেরকে আমি বলবো আপনারা যদি এই টাকা পেতে চান তাহলে অবশ্যই কৃষি দপ্তর অফিসে গিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন।